খুব সুপ্রিয় খামারি ভাইরা, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যারা গরু লালন পালন করি, ঈদকে কেন্দ্র করে আমাদের বড় একটা স্বপ্ন। তো এই ঈদকে কেন্দ্র করে প্রতিযোগিতা শুরু হয়, কে কত দ্রুত গরু মোটা তাজা করতে পারে। আর এই মানে দ্রুত মোটা তাজা করার জন্য যে সবাই মানে সাধু পন্থা বা অসাধু পন্থা অবলম্বন করতে আমাকে কয়েকজনের প্রশ্ন করছে যে ভাই, আমি কি গরুকে পোল্ট্রি ফিড খাওয়াই মোটা তাজা করবো কি খাওয়াবো না। তো এই যে এই কথাটা নিয়ে আমি আজ আলোচনা করব। পোল্ট্রি ফিড খাওয়ানো যাবে কি যাবে না, বা পোল্ট্রি ফিড খাওয়াইলে কতটুকু খাওয়ানো যাবে বা কতটুকু খাওয়ানো যাবে না, বা কিভাবে খাওয়ানোর নিয়ম, এটা নিয়ে আজকে আলোচনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই মানে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পোল্ট্রি মুরগি ফিড খাওয়ায় গরু মোটা তাজা করা যাবে কি যাবে না। তো যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মানে রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ায় চলে যাচ্ছি পয়েন্টে। তো এই পোল্ট্রি ফিড খাওয়ানোর আগে আপনাকে জানতে হবে গরুর খাদ্য অভ্যাস বা গরুর জীবন কাহিনী সম্পর্কে। তো খাদ্য অভ্যাস, গরুর খাদ্য অভ্যাস আর মুরগির খাদ্য অভ্যাস কিন্তু এক নয়। গরুর লিভারের মানে ফাংশন আর মুরগির লিভারের ফাংশন কিন্তু এক নয়। তো গরু আঁশ জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং আঁশ জাতীয় খাবারটাই গরুর জন্য সবচেয়ে শ্রেয়। আর পোল্ট্রি মুরগির ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে পোল্ট্রি মুরগির জীবনকাল সবচেয়ে মানে 40 থেকে 45 দিন, সর্বোচ্চ 50 দিন। এই 50 দিনের মধ্যে তার জীবনকাল শেষ। আর গরু কিন্তু লালন পালন করা হয় 30 থেকে 35 বছর, বা যারা মোটা তাজার জন্য লালন পালন করে সর্বনিম্ন হলো 1 বছর বা 6 মাস বা 3 মাস। তো 3 মাসের নিচে কিন্তু কেউ গরু মোটা তাজা করতে পারে না। আপনার ওই 45 দিন বা 50 দিনে যে মোটা তাজা করার এটার কোন মানে অনেকেই বলে, কিন্তু এটা কেউ ইয়ে করতে পারে না। সর্বনিম্ন হলো 3 মাসটা সময় লেগে যায়। তো এই 3 মাসে গরুকে যদি আমি পোল্ট্রি ফিড খাওয়াই, তো কিভাবে খাওয়ানো লাগবে ও কিভাবে খাওয়াইলে। তো পোল্ট্রি ফিডের একটু আমি বলিনি। সেটা হচ্ছে গরু যখন খাবার খায় একবারে সে খাবারটা হজম প্রক্রিয়া কমপ্লিট করতে পারে না। তারা লিভারে রোমেন নামে একটি চেম্বার থাকে, সেই চেম্বারে নিয়ে জড়ো করে এবং সেই চেম্বারটা অনেক বড়। তো এই লিভারে জড়ো করার পরে গরু যখন মানে বিশ্রাম নেয় তখন জাবর কাটে, আর জাবর কাটার মাধ্যমে তার হজম প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। আর এই পোল্ট্রি ফিড গরুর এই লিভারের রোমেনে জড়ো হয়। জড়ো হইতে হইতে এক সময় দেখা যায় এখানে বদহজম বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর এই পোল্ট্রি ফিডে প্রচুর পরিমাণে মানে ফ্যাট থাকে। আর ফ্যাটারিং করার জন্য পোল্ট্রি মুরগিকে যে মানে 30 দিন বা 40 দিনের মধ্যে যে ফ্যাটারিংটা করা হয় তাতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থাকে। আর এই অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার গরু যখন দীর্ঘদিন খায় তখন গরুর লিভারে বা বা গরুর কিডনিতে পানি জমে যায়। তো এই কিডনিতে যখন পানি জমে যায় বা লিভারে যখন পানি জমে যায় তখন গরু কিন্তু আস্তে 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 রুচিটা কমে যায়, বা গরু যখন গরম লাগে তখন কিন্তু হেঁকতে থাকে। গরু এমন সময় হয় যখন বেশি গরম পড়ে যায় তখন হিট স্ট্রোক করে। তো এই যে হিট স্ট্রোক করার পরে আপনার সবচেয়ে বড় গরু লালন পালনে সবচাইতে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে স্ট্রোক করে যদি আপনার একটি গরু নষ্ট হয়ে যায়, এটা থেকে রিকভার করা অনেক কঠিন। কারণ একজন খামারির স্বপ্ন তার গরু, তো সে গরুটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই মানে দুঃখজনক। তো আপনি যে অল্প দিন বা অল্প সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে গিয়ে যদি আপনার মানে লাভের জন্য যেটা করতেছেন সেটা যদি লসে পরিণত হয় তাহলে কিন্তু সেটা মানে হিতের বিপরীত হয়ে যায়। তো যে কারণে আমি বলবো যারা পোল্ট্রি ফিড খাওয়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আগে চিন্তা ভাবনা করবেন 2 টাকা লাভ বেশির জন্য বা 2 দিন সময় ইয়ে করার জন্য। যে জায়গায় আপনার সময় লাগবে 3 মাস, হাতে পোল্ট্রি ফিড খাওয়ালে আপনার সময় লাগবে 2 মাস। হ্যাঁ, আমি বলবো না পোল্ট্রি ফিড খাওয়ালে মোটা তাজা হবে না। পোল্ট্রি ফিড খাওয়ালে এখন বর্তমান 80% খামারে গরুর কে মোটা তাজা করে পোল্ট্রি ফিড খাওয়ায়। কিন্তু কাউকে প্রশ্ন করলে সবাই বলবে যে না, আমি পোল্ট্রি ফিড খাওয়াই না। তবে পোল্ট্রি ফিড খাওয়ায় গরু মোটা তাজা হয় এবং লাভও হয়, কিন্তু তার সাথে রিস্কটা অনেক বড়। তো এত বড় আমি রিস্ক কেন নিতে যাব। আর বিশেষ করে যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন, নতুন খামারির ক্ষেত্রে কিন্তু এটা খুবই খুবই রিস্কি একটা ব্যাপার। কারণ আপনি জানবেন না কখন গরু গরমে সহ্য করতে পারতেছে না বা কি হচ্ছে, বা গরুর সম্বন্ধে ভালো যেহেতু বোঝেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিস্ক না নিয়েই গরুর খাবারে গরু মোটা তাজা। আর তারপরে আপনার গরুর খাবারের হিসাবটা যদি আমি বলি, 1 কেজি পোল্ট্রি ফিডের দাম কম করে হলে মানে 75 টাকা। আর আপনার 1 কেজি গরুর খাবারের দাম আসে দেখা যাচ্ছে 35 থেকে 50 টাকা। তাহলে আপনি যদি 1 কেজি মানে পোল্ট্রি ফিডের দাম দিয়ে 1.5 কেজি খাবার হয়, আর আপনি এই দামে যদি আপনি খাবার খাওয়ান, যাতে
1 কেজি জায়গায় 1.5 কেজি যদি খাবার দেন, তাহলে দেখা যাবে যে পোল্ট্রি ফিড খাওয়ায় যে মোটা তাজা হচ্ছে, তার চাইতে বেশি মোটা তাজা হচ্ছে গরুর খাবার খাওয়ায়। তো গরুর খাবার খাওয়ায় যদি গরু মোটা তাজা হয়, তাহলে কেন আমি পোল্ট্রি ফিড খাওয়াতে যাবো? এটা স্বাভাবিক একটা হিসাব। তো আপনারা যারা মনে করেন যে পোল্ট্রি ফিড খাওয়াইলেই মোটা তাজা হবে, তাদের বলবো আপনারা পোল্ট্রি ফিডের বদলে আরেকটি খাবার, সেটা হচ্ছে আহ সোয়ামিলের মিল বা সোয়ামিলের খোল যেটা বলা হয়, সেটাতে কিন্তু প্রোটিনের পরিমাণ থেকে সবচাইতে বেশি। গরুর যে খাবারগুলো তার মধ্যে 42 থেকে 50%, যার ভেদে একটু কম বেশি হয়ে থাকে। তো এই 42 থেকে 50% প্রোটিন যুক্ত খাবার যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনাকে পোল্ট্রি ফিড খাওয়াইতে হবে না। আপনি যদি মনে হয় যে না এটা ভুল হচ্ছে, তাহলে আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। দেখলে বুঝতে পারবেন এটা কত বড় প্রোটিন যুক্ত খাবার এবং মোটা তাজার জন্য কত ভালো। তো অবশ্যই যারা গরু লালন পালন করেন, আমি অনুরোধ করব, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এই ভুলটা কখনোই কেউ করবেন না। কারণ গরু যখন পোল্ট্রি ফিড খাওয়ায় মোটাতাজা করবেন, সে গরু যদি আপনাকে হাটে বাজারে নিয়ে যেতে হয়, আর গরমকালে যদি আপনাকে হাটে বাজারে তুলতে হয়, সে গরুকে হাটে নিয়ে যাওয়ার পরেই গরু হেঁকতে থাকে এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে। মানুষ দেখলে কিন্তু বুঝতে পারে যে এটা পোল্ট্রি ফিড খাওয়ানো গরু। আর ওইটা যদি বুঝতে পারে, তখন কিন্তু গরু চাহিদা অনেকটা কমে যায়। আর যদি আপনার গরু শক্ত সামর্থ্য থাকে, মানে না হেঁকে না লালা পড়ে, ওই গরুর চাহিদা কিন্তু বেশি থাকে। তো আপনি গরু হাটে নিয়ে যাওয়ার পরে যদি দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকা লাগে, তখন ওই গরুটা নিয়ে বড় এক ধরনের রিস্ক এ পড়ে যেতে হয় খামারির। তো আমি চাইবো কোনো খামারি এই ভুলটা করবে না, এবং এই ধরনের ভুল করে খামারি লসের শিকার হবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানানোর জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।